নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। গুড মর্নিং। এখন বাজে সময় সকাল 9:30। আমি রয়েছি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা এইমাত্র নামলাম। তো এখানে ভিডিওটা করবার মূল উদ্দেশ্য যেটা, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত জাতীয়তাবাদী দল করি, আমাদের কাছে এই স্টেশন এবং এই প্ল্যাটফর্মের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পূর্বতন যে দল, অর্থাৎ ভারতীয় জনসংঘ, তার যে সভাপতি ছিলেন প্রাক্তন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, 1967 খ্রিস্টাব্দে যখন তিনি ভারতীয় জনসংঘের প্রথম সভাপতিত্ব ভার গ্রহণ করেন, তার ঠিক 83 দিনের মাথায় এই স্টেশনটিতেই, যেটি তখনকার নাম ছিল মুঘল সরাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার নাম্বারগুলো, এই আমার এদিকেই রয়েছে প্লেয়ার নাম্বার 1425 এবং পেছনে গেলে 1423, এইভাবে আরও পেছনে রয়েছে। তো প্লেয়ার নাম্বার যেটা 1276 ছিল, খাম্বা নাম্বার 1276, সেখানেই তাকে 1968 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি রাত্রেবেলায় হত্যা করা হয়। এবং তৎকালীন এই স্টেশনের যিনি স্টেশন মাস্টার ছিলেন, তিনি তার পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ভোরবেলায় তার বডিটা খুঁজে পান 1276 নম্বর যে খাম্বাটা রয়েছে তার পাশে। তৎকালীন যে ইন্দিরা গান্ধীর সরকার ছিল, তারা তখন ভয় পাচ্ছিল ভারতীয় জনসংঘ তথা বর্তমান যেটি ভারতীয় জনতা পার্টি, তার উত্থানকে, এবং তার ফলস্বরূপ তার যে সভাপতি ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, তাকে হত্যা করেন। এবং এ বিষয়ে কোনো তদন্ত হয়নি, এটিকে একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। সিবিআই পরবর্তীকালে দায়ভার, এটার তদন্তভার তুলে নেয়। সেখানেও কোনো কিছু তদন্তের সুরাহা হয়নি, কারণ যে সরকার তখন ছিলেন তারা চায়নি এর সুরাহা হোক। আমরা দেখেছি শাস্ত্রীজির ক্ষেত্রেও যেরকম কোনো সুরাহা হয়নি তার হত্যার, নেতাজির অন্তর্ধান রহস্যেরও যেমন সুরাহা হয়নি, তেমন পণ্ডিতজির এই মৃত্যুরও কোনো সুরাহা হয়নি। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, সেই স্টেশনের নামটি পরিবর্তন করা হয়েছে। এটি এখন বর্তমানে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন নামাঙ্কিত, এবং তাকে আমরা হারিয়েছি, তার নামে আমরা স্টেশন পেয়েছি। কিন্তু আমরা যদি পণ্ডিতজিকে আরেকটু আমাদের মধ্যে পেতাম, তার একাত্ম মানবতাবাদ যে গ্রন্থ বা তার যে চিন্তা ভাবনা, সেটা যদি ভারতবর্ষকে তিনি আরও দিতে পারতেন, তাহলে হয়তো ভারতবর্ষ আজ অন্য একটা জায়গায় পর্যায়ে পৌঁছতে পারত। সেটা আমাদের দুর্ভাগ্য যে তৎকালীন সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তারা চায়নি সেটা হতে, তাই সেটা সম্ভব হয়নি। তাই যেহেতু আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি যাব এখান থেকে বারাণসীতে, তো আমি যাবার পথে একবার পণ্ডিতজির সেই যে জায়গায় তার হত্যা হয়েছিল সেই জায়গাটায় আমি একবার ঘুরে দেখলাম, তাকে শ্রদ্ধা জানালাম। যদিও সেটার ভিডিও আমি করতে পারিনি কিছু সমস্যার কারণে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, আবার পুনরায় দেখা হচ্ছে। নমস্কার।